হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ক্লাস। সো টুডেস টপিকে আমরা মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক এক্সপ্লেন করব। আগের থেকে আমি কিছুই লিখে রাখিনি। সো টপিকটা তোমরা দেখো। ফার্স্ট অফ অল আমি বলবো তোমরা ফোনের স্ক্রিনটা রোটেট করে নাও, যাতে করে অনেক লার্জ দেখায় আমাদের হোয়াইট বোর্ডটা, এবং লেখাগুলো যাতে আমরা অনেক বড় দেখতে পারি, লার্জ সাইজে। সো লেটস কন্টিনিউ। আজকের টপিকে আমি যেটা তোমাদের এক্সপ্লেন করব সেটা হলো TOO2। এই TOO2 এই ওয়ার্ডটা আমরা ব্যবহার করে একটা সেন্টেন্সকে কিভাবে লং সেন্টেন্স না বলে খুব ছোট করে বলতে পারি, এই টপিকটা। এবারে তাহলে TOO2 মানে কি আমাদের জানতে হবে। TOO2 মানে হলো খুব বেশি। খুব বেশি মানে অত্যাধিক। অত্যাধিক, ঠিক আছে। TOO2 মানে খুব বেশি বা অত্যাধিক। টু ক্লিয়ার। এই TOO2-র পরে আমাদের সব সময় একটা অ্যাডজেক্টিভ বসাতে হবে। কি বসাবো? একটা অ্যাডজেক্টিভ বসাবো। অ্যাডজেক্টিভ মানে কি? কোনো নাউনের কোয়ালিটি, কোনো নাউনের গুণ, দোষ, অবস্থা, আকার, আয়তন, রং, তার যে পরিমাণ, এই সবগুলো অ্যাডজেক্টিভ বসবে। এবং এই অ্যাডজেক্টিভের পরেই TOO2 বসবে। তাহলে আমাদের নিয়মটা হলো TOO2 আর TOO2। তোমরা খেয়াল, এবারে মিনিংটা জেনে রাখো। TOO2 মানে খুব বেশি, আর এই টু মানে তাহলে হবে নেগেটিভ অর্থে, অর্থাৎ পারে বা পারত না। পারে বা পারত না। তাহলে এই টু মানে কিন্তু না বোঝাচ্ছে। ক্লিয়ার? তাহলে দেখো একটা সেন্টেন্স দেখো, এবার তোমাদের কাছে খুব ইজি হয়ে যাবে ব্যাপারটা। তবে শুধুমাত্র এই সেন্টেন্সটা আমরা এইভাবে না লিখে আমরা সেন্টেন্সটা লং করেও লিখতে পারি, সেটা আমি বলবো। তোমরা ওয়েট করো, দেখো না। এই সেন্টেন্সটা যদি আমি তোমাদের দিই, তোমরা প্রত্যেকেই পারবে। প্রত্যেকেই পারবে। দেখো, লোকটি খুব বৃদ্ধ তাই সে হাঁটতে পারে না। তখন তোমরা কি বলবে? লোকটি খুব বৃদ্ধ, এর ইংরেজিটা তোমরা আগে লিখবে, তারপরে তাই ইংরেজি লিখবে, তারপরে সে হাঁটতে পারে না এটা লিখবে। সো তোমরা এটাই লিখবে, আমি যেটা বলছি এটাই তোমরা লিখবে। তোমরাও ভাবছো এটাই। দ্য ম্যান ইজ ভেরি ওল্ড। লোকটা হলো খুব বৃদ্ধ, তাই। সো হি পারে না, সে পারে না। হি can't মানে can't মানে cannot. সো হি can't walk. সো তোমরা এটাই লিখবে প্রত্যেকে। দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, সো হি can't walk. লোকটি খুব বৃদ্ধ তাই সে হাঁটতে পারে না। এটা তোমরা প্রত্যেকেই বলবে, ভাবছো তাই। ক্লিয়ার? কিন্তু আমরা এই সেন্টেন্সটা, এই যে এত বড় বাংলা সেন্টেন্সের, এত বড় একটা বাংলা সেন্টেন্সকে ইংরেজিতে আমরা একেবারে ছোট করেই লিখতে পারি। এখানে দেখো, ম্যান একটা সাবজেক্ট, ম্যানটা এখানে সাবজেক্ট, এই সাবজেক্টের প্রোনাউন আবার আমি এখানে হি লিখেছি, মানে এইটা দুটো সেন্টেন্সে লিখেছি। একটা সেন্টেন্স, দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, এখানে সাবজেক্ট একটা ভার্ব। একটা সেন্টেন্স বাক্য কখন হয়? যখন একটা সাবজেক্ট থাকে, একটা ভার্ব থাকে। তো এই পুরো সেন্টেন্সটার মধ্যে দুটো সেন্টেন্স অ্যাড আছে সো দ্বারা। সো দ্বারা, সো লিঙ্কার, এটা দ্বারা দুটো সেন্টেন্স অ্যাড আছে। একটা হলো দ্য ম্যান ইজ ভেরি ওল্ড, এখানে দ্য ম্যান সাবজেক্ট, ইজটা ভার্ব। আবার হি কান্ট ওয়ার্ক, এখানে হিটা সাবজেক্ট, মানে এই ম্যানের প্রোনাউন হি, আর ক্যান নট ওয়ার্ক এটা হলো ভার্ব। তাহলে এখানে আমরা দুটো সেন্টেন্স দেখতে পাচ্ছি। এত বড় সেন্টেন্স না লিখে আমরা একটা সেন্টেন্সে লিখবো, যেখানে সাবজেক্ট একবার বসবে এবং ভার্ব একবার বসবে। তাহলে কিভাবে? দেখো, দ্য ম্যান ইজ, একটু আগে তোমাদের কি বললাম? TOO2। এই TOO2 এটার মানে কি বললাম? অত্যাধিক বা খুব বেশি। তাহলে আমি এখানে লিখবো টু ওল্ড। তার মানে টু ওল্ড মানে কি? খুব বেশি বৃদ্ধ। এবারে TOO2 মানে কি বলেছি? পারে না বা পারতো না। তাহলে আমি এখানে TOO2 লিখতে পারি।
তাহলে খুব বৃদ্ধ, পারে না ওয়াক। তাহলে এই সেন্টেন্সে দেখো দ্য ম্যান একবার বসেছে সাবজেক্ট আর ইজ একটা ভার্ব, আর এইটা বসেছে কোনো ভার্ব টার্ব নেই, এটা টু ইনফিনিটিভ তারপরে ভার্ব আছে। তো এখানে সাবজেক্ট একটা আর মেন ভার্ব একটা। তাহলে এবারে তোমরা অনেকেই ভাবছো টিও টু আমরা নট কেন বলছি, টিও টু মানে না কেন বলছি। দেখো এখানে যদি টি ডাবল ও টু থাকে এবং তারপরে যদি একটা অ্যাডজেক্টিভ থাকে, জানবে এই অ্যাডজেক্টিভ, এই গুণটা অনেক বেশি, অর্থাৎ অনেক বেশি বৃদ্ধ, অনেক বেশি দুর্বল, টু উইক, অনেক বেশি টায়ার্ড, টু টায়ার্ড, অনেক বেশি আহত, টু ওন্ডেড, অনেক বেশি বুঝতে পারে। তো আমরা এরকম অনেক বেশি কি করে মানে বোঝার ক্ষমতা আছে, এরকম অনেক বেশি বুদ্ধিমান, টু ইন্টেলিজেন্ট, অনেক বেশি বোকা, টু ফুলিশ। ঠিক আছে, এইটা দেওয়ার পরে যদি টি ও টু বসাও, এই টি ও টুর মানে তখন না হয়ে যাবে। তাহলে না কোনটা, এই কাজটা তখন পারছে না। তাহলে এইটা অত্যাধিক হওয়ার কারণে, মানে টি ডাবল ও টু এটার মানে অত্যাধিক, এইটা অত্যাধিক হবার কারণে এই কাজটা পারছে না। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি বলি যে সে এতটাই টায়ার্ড যে, সে এতটাই টায়ার্ড যে সে বসতে পারে না, আমি বলতে পারি হি ইজ টু টায়ার্ড। তাহলে টু টায়ার্ড মানে কি, খুব টায়ার্ড। এবার কি পারে না, বসতে পারে না, টু সিট। টু মানে পারে না, সিট মানে বসতে। এখানে টি ডাবল ও টু তারপরে অ্যাডজেক্টিভ, এইটা থাকতেই হবে, তবে আমরা টি ও টু মানে না ধরবো, নয়তো কিন্তু ধরতে পারবো না। ক্লিয়ার? এই সেন্টেন্সটা আমরা এটা ছাড়া আরো আর এক রকম ভাবে লিখতে পারি। দেখো কেউ স্কিপ করো না। এই যে লোকটি খুব বৃদ্ধ তাই সে হাঁটতে পারে না, তাহলে আমরা দু রকম সেন্টেন্স দেখলাম। দ্য ম্যান ইজ ভেরি ওল্ড সো হি কান্ট ওয়াক, এটা একটা। দ্য ম্যান ইজ টু ওল্ড টু ওয়াক, এটা একটা। আর একটা দেখো, দ্য ম্যান ইজ, এই টি ডাবল ও টু মানে খুব বা অত্যাধিক, এই খুব বা অত্যাধিকের আরো একটা ইংরেজি আছে, সেটা হলো সো। সেটা কি? সো। তাহলে খুব ইংরেজি সো, তবে এই সোটা দেওয়ার পরে আমরা যেই অ্যাডজেক্টিভটা রাখছি এরপরে কিন্তু আমাদের দ্যাট রাখতে হবে, দ্যাট রাখতে হবেই। তাহলে দ্য ম্যান ইজ সো ওল্ড, লোকটা এতটাই বেশি বৃদ্ধ যে, তাহলে দ্যাট আসছে, দ্যাট এমনিই তো বাংলাতে চলে আসছে। লোকটা এতটাই বেশি বৃদ্ধ যে সে হাঁটতে পারে না। তাহলে আমরা সো দ্যাট, সোর পরে আমরা টি ডাবল ও টু, যেমন আমরা খুব বেশি বলছিলাম, টি ডাবল ও টু মানে খুব বেশি বা অত্যাধিক, তারপরে অ্যাডজেক্টিভ দিচ্ছি। সোর ক্ষেত্রেও সেম, সো মানে খুব বা খুব এতটাই বেশি বা খুব বেশি, তারপরে অ্যাডজেক্টিভ দিচ্ছি। তবে এই টি ডাবল ও টু অ্যাডজেক্টিভ, তারপরে টি ও টু মানে পারে না, কিন্তু সো দেওয়ার পরে অ্যাডজেক্টিভ দিচ্ছি, তারপরে কিন্তু দ্যাট হবে। দ্যাটের পরে আবার নতুন করে সেন্টেন্সটা মেক করতে হবে এই সাবজেক্টের প্রোনাউন ব্যবহার করে। দ্য ম্যান ইজ সো ওল্ড দ্যাট হি কান্ট ওয়াক। জাস্ট দেখো, তোমরা কেউ স্কিপ করো না, আমি এটা বলার পরে আবার টেন্সের পরিবর্তন হবে সেটা দেখাবো। ছেলেটি খুব বোকা তাই সে বুঝতে পারে না, সিম্পলি তোমরা দুটো বাক্যে করো, যেটা কমপ্লেক্স সেন্টেন্স বলে, দুটো সেন্টেন্স অ্যাড করবো একটা লিঙ্কার দিয়ে। ছেলেটি খুব বোকা, এর ইংরেজি আমরা বলবো দ্য বয় ইজ ভেরি ফুলিশ, তাই সো হি ক্যানট আন্ডারস্ট্যান্ড। তাহলে ছেলেটি খুব বোকা, আমরা এইটা একটা সেন্টেন্স করছি, তাই সোটা লিঙ্কার দিয়ে অ্যাড করছি, দিয়ে সে বুঝতে পারে না এটা বলছি। এবারে সেন্টেন্সে যদি সাবজেক্ট একবার রাখি, রেখে যদি সেন্টেন্সটা মেক করি সিম্পল সেন্টেন্সে, তখন বলবো দ্য বয় ইজ টি ডাবল ও টু, টু ফুলিশ, খুব বেশি বোকা তাই টি ও টু পারে না
আন্ডারস্ট্যান্ড, বুঝতে। আবার যদি আমরা এই সো দ্যাট ব্যবহার করি, এতটাই বেশি বোকা যে, তাহলে যে বলছি দ্যাট আসবে। দ্য বয় ইজ সো ফুলিশ দ্যাট, দ্য বয় ইজ সো ফুলিশ দ্যাট, ছেলেটা এতটাই বেশি বোকা যে সে বুঝতে পারে না। তাহলে হি খান্ট আন্ডারস্ট্যান্ড। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা তাহলে এই ধরনের সেন্টেন্সকে আমরা তিন রকমভাবে লিখতে পারি। তবে বাংলাটা এইটা সো ফুলিশ, এটা এরকম হওয়া উচিত ছিল, ছেলেটি এতটাই বোকা যে সে বুঝতে পারে না। ক্লিয়ার? তবে বাংলাটা আমরা যাই বলি না কেন, ছেলেটা খুব বেশি বোকা সেই জন্য বুঝতে পারে না, এইটা ব্যাপার। তো এই ব্যাপারটাকে আমরা তিনভাবে ইংরেজি লিখতে পারি, একটা কমপ্লেক্স সেন্টেন্সে, একটা সিম্পল সেন্টেন্সে, এটাও কমপ্লেক্স। সো আবার যদি আমি এরকম বলি যে সে এতটাই দুর্বল যে কাজ করতে পারে না, হি ইজ টু উইক টু ওয়ার্ক। আবার বলতে পারি হি ইজ সো উইক দ্যাট হি কান্ট ওয়ার্ক। ক্লিয়ার? এবারে দেখো আরেকটা জিনিস আমি এখানে বলে দেবো, ছেলেটি খুব বোকা তাই সে বুঝতে পারেনি। না বললে তো আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে করছিলাম, পারেনি মানে পাস্ট। সে এতটাই বোকা যে সে বুঝতে পারেনি, নি মানে পাস্ট, না মানে প্রেজেন্ট। তাহলে নি বললে পাস্টে আমরা তাহলে এখানে ইজ না দিয়ে ওয়াজ করব। দ্য বয় ওয়াজ ভেরি ফুলিশ, ছেলেটি ছিল খুব বোকা তাই সে বুঝতে পারেনি। তাহলে ক্যানটা তখন আমরা লিখবো না, ক্যানের পাস্ট তখন আমরা বলে দেব কুড নট আন্ডারস্ট্যান্ড। এক্ষেত্রেও সেম, দ্য বয় ইজ না দিয়ে বলবো ওয়াজ। দ্য বয় ওয়াজ টু ফুলিশ টু আন্ডারস্ট্যান্ড। আবার এক্ষেত্রে দ্য বয় ওয়াজ সো ফুলিশ দ্যাট, ছেলেটা ছিল এতটাই বেশি বোকা যে সে বুঝতে পারেনি। আমরা তখন কুড নট না বলে বলবো কুডেন্ট, মানে কুড নট আন্ডারস্ট্যান্ড। ক্যান নট না বলে, ক্যান নট ছিল পারে না, তো পারেননি, আমরা ক্যান নট না বলে আমরা বলবো কুড নট, মানে কুডেন্ট। নেক্সট তোমরা এই সেন্টেন্সটা মেক করতে পারো তিন রকম ভাবে, তোমরা তো দেখে নিলে, আর তোমরা দেখো না, জাস্ট এই সেন্টেন্সটা মেক করো ইংরেজিতে, পাখিটা এতটাই আহত যে সে উড়তে পারে না। সো কেমন লাগলো টপিকটা, তোমরা বুঝতে পেরেছো কিনা আমাকে জানিও, আর নেক্সট ক্লাসের জন্য অবশ্যই সঙ্গে থেকো। সো টিল দেন লাইভ, ওকে, বাই বাই।